মালদার পাকুয়াহাটে চোর সন্দেহে দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন দুই নির্যাতিতা মহিলাকে আর্থিক ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিলেও সে নির্দেশ এখনো কার্যকর করেনি রাজ্য সরকার। তাই অবিলম্বে নির্দেশ কার্যকর করার জন্য শেষবারের মতো রাজ্যকে হুঁশিয়ারি এবং চিঠি দিল মানবাধিকার কমিশন। আর এই নিয়েই মালদায় শুরু হলো শাসক বিরোধী দুই পক্ষের রাজনৈতিক তরজা। উল্লেখ্য, গত বছর 22 জুলাই সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ক্লিপ ভাইরাল হয়। সেই ভিডিও ক্লিপে দেখা যায় মালদার পাকুয়াহাট এলাকায় চোর সন্দেহে দুই মহিলাকে বিবস্ত্র করে মারধর করছে জনা কয়েক উত্তেজিত মহিলা। চলছে জুতো পেটাও, আর তা ভিড় করে দেখছেন বহু মানুষ। তবে এখানেই শেষ নয়। এই ঘটনায় পুলিশ মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টে নির্যাতিতা মহিলাকে গ্রেপ্তার করে জেল হেফাজতে পাঠায়। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রাজ্য জুড়ে ব্যাপক শোরগোল পড়ে, চারিদিকে নিন্দার ঝড় ওঠে। এই ঘটনার অভিযোগ জমা পড়ে জাতীয় মানবাধিকার কমিশনে। কমিশন গোটা ঘটনা তদন্ত করে রাজ্য সরকারকে নির্যাতিতা দুই মহিলার প্রত্যেককে 3 লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণের নির্দেশ দেয় বলে খবর। কিন্তু নির্দেশ দেওয়ার পর বহুদিন কেটে গেলেও এখনো সেই নির্দেশ কার্যকর করা হয়নি বলে জানা গেছে। আমরা লেবু বিক্রি করে যখন চলে আসছি, তো ওরা কি করলো, আমাদেরকে দৌড়ে ধরে বলছে চোর বলে আমাদেরকে অনেক মারলো। মারতে মারতে আমাদেরকে নাঙ্গা করে দিল। ওখান থেকে বললো যে 3 লাখ করে 6 লাখ টাকা দিব তোদেরকে সাহায্য। এখনো পাইনি, ওই জন্য আমরা কোর্টে এসেছি। এই প্রসঙ্গে আইনজীবী অমিতাভ মৈত্র জানান, গোটা ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন দুই মহিলাকে আর্থিক ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিলেও এখনো তা মানা হয়নি। তাই মানবাধিকার কমিশন শেষবারের মতন চিঠি দিয়ে আগামী 18 জুনের মধ্যে নির্দেশ কার্যকর করার কথা জানিয়েছে। তা মানা না হলে 13 ও 14 নম্বর ধারা অনুযায়ী কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। বামনগোলা থানার অধীনে পাকুয়াহাটে বেশ কিছুদিন আগে দুই নির্যাতিতা মহিলার উপরে পাশবিক আক্রমণ করা হয়, তাদেরকে মারধর করা হয় বিবস্ত্র অবস্থায়। 3 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ হয়। সেই নির্দেশ রাজ্য সরকার মানেনি। না মানার জন্য ফাইনাল রিমাইন্ডার হিসাবে চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কাছে পাঠিয়েছেন এবং সাবমিট রিপোর্ট অবিলম্বে অ্যাকশন টেকেন করে 3 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দুই নির্যাতিতাকে পেমেন্ট করার একটা নির্দেশ ডাইরেকশন ওনারা দিয়েছেন। সেটা উইদিন 6 উইকস মানতে হবে। এই অর্ডারের পরেও যদি স্টেট অথরিটি কোনো অ্যাকশন না নেয় অথবা তাদের এনএইচআরসি রেকমেন্ডেশন না মানে, তাহলে কোর্ট অফ লতে সেকশন 18 এবং সেকশন 13 অনুযায়ী কোয়ার্সিভ অ্যাকশন নেওয়ার ক্ষমতা এনএইচআরসির আছে। এদিকে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী রাজনৈতিক তরজা। বিজেপির দক্ষিণ মালদা সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী গোটা ঘটনায় রাজ্যের তৃণমূল সরকার ও মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা করেছেন। পাল্টা জেলা তৃণমূল সহ সভাপতি শুভবায়ু বসু জানিয়েছেন, রাজ্য সরকার দুই মহিলার পাশে থেকে তাদের সর্বোচ্চভাবে সাহায্য সহযোগিতা করেছে। তবে জাতীয় মানবাধিকার কমিশন কোন সাংবিধানিক ব্যবস্থায় রাজ্যকে আর্থিক ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন তা তার জানা নেই। মহিলাকে বিবস্ত্র করে মারধর করা হয়েছিল সেই সময়, সেখানে তো রাজ্য সরকার কোনো তাদেরকে বিষয়টি দেখেইনি। কিন্তু হিউম্যান রাইটস কমিশন বারে বারে তাদেরকে যে কম্পেনসেট করার কথা বলেছে এবং সেটা ম্যান্ডেটরি বলেছে, সেটাও রাজ্য সরকার আজ পর্যন্ত করছে না। মানে এর থেকে তৃণমূলের যে সরকার পশ্চিমবঙ্গে, তার যে মোটিভেশন, তার যে ইচ্ছা, সেটা আমাদের কাছে পরিষ্কার হয়ে আসছে। মহিলা মুখ্যমন্ত্রী, মহিলাদের উপরে যে নির্যাতন হয়েছে সেটা রাজ্য সরকার তো নিজে কিছুই করছে না। হিউম্যান রাইটস কমিশন তাদেরকে কম্পেনসেট করার পরেও, বলার পরেও কিন্তু তাদের কম্পেনসেট করা হচ্ছে না। এটাই পশ্চিমবঙ্গ রাজ্যের এবং আমাদের যে মহিলা মুখ্যমন্ত্রী, তার যে সদিচ্ছা না কি ইচ্ছা, সেই বিষয়টা কিন্তু মানুষের সামনে এসেছে। জাতীয় মানবাধিকার কমিশন কোন সাংবিধানিক বিধি ব্যবস্থার মধ্যে এই নির্দেশ দিয়েছেন সেটা আমাদের জানা নেই। তবে একটা কথা, যে রাজ্য সরকার চেষ্টা করেছে ওই যে মহিলা যাদের ওপর যে নিগ্রহ হয়েছিল চোর সন্দেহ করে, তাদের যেন সামাজিক সম্মান এবং তারা যেন জীবনে প্রতিষ্ঠিত হতে পারে, তার ব্যাপারে রাজ্য সরকার আন্তরিকভাবে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে চেষ্টা করছে। এখন সাংবিধানিক বিধিবদ্ধ সংস্থা কিভাবে এটা রায় দিলেন সেটা তাদের ব্যাপার। তবে রাজ্য সরকার সমস্ত দিক খাতিয়ে দেখেই
জাতীয় মানবাধিকার কমিশনের যে নির্দেশ, সেই নির্দেশকে তারা সমস্ত দিক, আইনগত দিক খাতিয়ে রেখে নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করবেন।